ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই অন্ধকার কবরে আমার কি হালাত হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে। এই বান্দা এরকম চিন্তা করার পর এবার এই বান্দা চিন্তা করে, হায় হায় কি করব। এবার মনে মনে ধারণা করে, আমার ছেলে সন্তানদেরকে একটু ডাক দেই। এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা এবার ছেলে সন্তানদেরকে ডাক দেয়। ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বলে, হে আমার সন্তানাদির দল, আমি তোর বাবা, আমার জিন্দিগিতে কোনো ভালো কাজ নাই, আমার জিন্দিগিতে কোনো নেকির কোনো কাজ নাই। তবে সন্তান শুনে নাও, ওই বাঁশবাগানে কবরস্থানে আমার ইন্তেকালের পরে দাফন করবা না। এর সন্তান, আমি তোমাদের বাবা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পর, আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা কবরস্থানে দাফন করবা না, ওই বাঁশবাগানে দাফন করবা না। আমার ইন্তেকালের পরে তোমরা লাকড়ি সংগ্রহ করিয়া করিয়া এরপরে আগুন জ্বালাইয়া দিবা। আগুন জ্বালায়া দেওয়ার পর ওই আগুনের ভিতরে আমি তোমার বাবাকে নিক্ষেপ করবা। এর সন্তান, কেন জানো, আমি যেই গুনাহ করেছি, আমার পুরা শরীরটাই তো নাপাক, আমার পুরা শরীরটাই তো নাপাক। আমি আল্লাহর দরবারে এই নাপাক শরীর নিয়ে কিভাবে হিসাব দিব? আমি আমার মালিকের দরবারে তো ওই মালিকের দরবারে যাইয়া হিসাব দিতে পারবো না। এর থেকে আমি তোমাদের বাবা নিজে নিজে ধারণা করলাম, দুনিয়ার আগুন আমার মনে হয় সহ্য করা ভালো, ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। যার কারণে দুনিয়ার আগুন দিয়ে আমাকে সারখার করে দিবা। সারখার করে দেওয়ার পরে আমার যখন কোনো অস্তিত্ব থাকবে না, আমি যখন পুরো সারখার হয়ে যাব, তখন আমার ছাইগুলো দুইটা ভাগে ভাগ করবা। কয়টা ভাগ? দুইটা ভাগে ভাগ করবা। একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা ভাগ ছাই সমুদ্রে পানির সাথে বাসায় দিবা। এর বান্দা ভালো করে খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন। আমার আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ছেলে সন্তানেরা বাবার ওসিয়ত তো মানা লাগবে। এবার লাকড়ি সংগ্রহ করার পরে বাবার দেহটা, বাবার লাশটা যখন আগুনের ভিতরে ফেলা দেয়, আগুনের ভিতরে নিক্ষেপ করার পর ওই বাবার দেহটা যখন পুরে সারকার হয়ে যায়, যখন ছাই হয়ে যায়, বাবার ওসিয়ত মতে একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়ায়া দেয়। আমার আল্লাহ তাআলা বলে, এরে বাতাস, আমার এই বান্দার ছাইগুলা তোরা তোদের মাঝে উড়াইয়া নিয়ে যাবি না। কারণ বাতাস পানি হুকুম মানে কার? এই জন্য কার আদর্শ লাগবে? এটা আওয়াজ করে বলতে হবে, কার আদর্শ লাগবে? নবীর আদর্শ লাগবে। আমাদের সমাজে তো দেখা যায়, যদি বলি মুরাব্বি আপনি কি নবীকে মানেন? বলে, হ্যাঁ হুজুর, আমি নবীরে ভালোভাবে মানি, নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি। শুধু জবান দিয়ে বললাম, কিন্তু আমার চলাফেরার দ্বারা, আমার কাজকর্মের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার মুখের দিকে তাকাইলে নবীর সুন্নাতের নিদর্শন দেখা যায় না। আমার লেবাসের দিকে তাকাইলে নবীর সুন্নাতের আদর্শে কোনো পোশাক দেখা যায় না। তাহলে বলেন, এই যে স্লোগান দিলাম নবীকে ভালোবাসি, এই ভালোবাসার কিঞ্চিত পরিমাণ কোনো দাম আল্লাহর কাছে আছে? আসেনি? বলেন। আপনার জবান দিয়ে বলতে হবে না, আপনার জবান দিয়ে শুধু গলা ফাটায়া ফেললে হবে না। আপনার জবান দিয়ে শুধু আপনি চিৎকার করে বললেন নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে আপনি প্রমাণ করতে পারলেন না নবীকে ভালোবাসি। এই ভালোবাসার দাম আল্লাহর কাছে নাই। আপনি নবীর আদর্শে আদর্শবান হয়ে যান, আপনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হয়ে যাবেন, পরকালেও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবেন। কথা বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুকরণ অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের কৃত আমলকে তোমরা নষ্ট করো না, নিজেদের আমলকে তোমরা নষ্ট করে ফেলে দিও না। এই জন্য বান্দা ভালো করে অন্তরের কান লাগা শুনে নাও,
নবীর সাহাবায়ে কেরাম আজমাইন আমার পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসে, আমার রাহমাতুল লিল আলামিনকে কি পরিমাণ মহব্বত করছে, তার একটা দৃষ্টান্ত, একটা প্রমাণ আমার পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবী ছিলেন। আমার আল্লাহ তাআলা মায়া করে করে, মহব্বত করে করে এই বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন আমার আল্লাহ তাআলা বানায় দিলেন। আমার নবী মহব্বত করে করে মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালকে বানায় দিলেন। এই হযরতে বেলাল প্রত্যেক দিন ফজরের আযান দেয়, যোহরের আযান দেয়, আসরের আযান দেয়, মাগরিবের আযান দেয়। হযরতে বেলাল ইশারের আযানটা পূর্ণাঙ্গভাবে দিয়া দেয়। প্রত্যেক দিন আযানের সময় হযরতে বেলাল ফজরের সময় বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার পয়গম্বর একদিন ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার ওই জবান দিয়ে আজকে তুমি হাইয়া আলাস সালাহ তুমি বলবা না, তোমার ওই জবান দিয়ে তুমি উচ্চারিত হাইয়া আলাল ফালাহ তুমি করবা না। আজকে তোমার ওই জবান দিয়া তুমি বের করে দিবা হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার সাহাবায়ে কেরামদেরকে তুমি জানা দাও, যেই যেই সাহাবায়ে কেরাম যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই সেই সাহাবায়ে কেরামরা তরবারি নিয়া মসজিদে নববীর পাশে লাইনে দাঁড়ায় যাবে। এই সাউন্ডটা তুমি ফজরের সময় সাহাবায়ে কেরামদেরকে জানা দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, জিহাদে যাওয়া লাগবে, প্রস্তুতি গ্রহণ করো। এরে বান্দা তাকায়া দেখো আমার নবীর মহব্বত কেমন, আমার নবীর ভালোবাসা কেমন। এরে কাঠি বাজারের মানুষরা অন্তরের কান লাগা শুনে নাও। ওই মসজিদে নববীর পাশে এক মহিলার ঘর, ওই মহিলার কানে যখন এই বেলালের সাউন্ড চলে গেল হাইয়া আলাল জিহাদ, ওই মহিলার কানে চলে যাওয়ার পর ওই মহিলা চোখ দিয়া টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ে যায়। ওই মহিলা হাউমাউ করে কান্না করে। ওই মহিলার ঘরের ভিতরে তার একটা সন্তান ছিল, মাত্র 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়স। ওই ছোট্ট বাচ্চাটা ঘুমান্ত অবস্থায় যখন তার মা কান্না করে, ওই এক ফোঁটা পানি যখন ওই ছেলের গতরে লেগে যায়, ছেলের শরীরের মধ্যে যখন লেগে যায়, ওই ছোট্ট সন্তানটা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাকে জিজ্ঞাসা করে, ও মা, আজকে তুমি কি পরিমাণ কান্না করো? এই পরিমাণ কান্না তো আমি তোমাকে আগে পরে করতে দেখি নাই। ও মা, তুমি কি জন্য কান্না করো? আমি সন্তানকে একটু তুমি জানায়া দাও। এরে আল্লাহর বান্দা, ওই মহিলা চোখের পানিগুলো আরো ভালোভাবে ছেড়ে দিয়া বলে, রে সন্তান আমার, ওই বেলালের কণ্ঠ তুমি শুনেছো? প্রত্যেক দিন বেলাল আযান দিয়া দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু বেলাল আজকে সাউন্ড বের করে দিল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ওরে সন্তান, জিহাদে যাওয়া লাগবে। তবে শুনে নাও, আজ থেকে প্রায় 2 মাস আগে এই বেলালের জবান দিয়া উচ্চারিত হয়ে গেছিল হাইয়া আলাল জিহাদ। আমার ঘরের ভিতরে তোমার বাবা, মানে আমার স্বামী, আমার স্বামীর কানে, মানে তোমার বাবার কানে যখন এই হাইয়া আলাল জিহাদের স্লোগানটা চলে গেল, তোমার বাবা 2 মাস আগে তরবারি নিয়া আমার রহমাতুল লিল আলামিনের মহব্বতে ওই যে যুদ্ধের ময়দানে গেছে, আজ পর্যন্ত তোমার বাবা ঘরের ভিতর ফিরে আসে নাই। আজ তোমার বাবা ঘরের ভিতরে ফিরে আসে নাই। এর সন্তান শুনে নাও, আমি তো তোমার বাবার জন্য কাঁদি না, আমি তো রহমাতুল লিল আলামিনের মহব্বতে কান্না করি, আমি তো আমার নবীর মায়ার জন্য কান্না করি।
কারণ আজকে যদি আমার ঘরের ভিতরে যদি তোমার বাবা থাকতো, তোমাকে আমি রহমাতুল লিল আলামিনের কাছে তোমার বাবাকে পাঠিয়ে দিতাম। কিন্তু আমি আজকে তোমার মা কি জন্য কান্না করি জানোনি? আমার ঘরের ভিতরে তো তোমার বাবা নাই, আর আমার ঘরের ভিতরে তো আমার উপযুক্ত একটা সন্তানও নাই, যেই সন্তানটার হাতে আমি তরবারি দিয়া আমার নবীর মহাব্বতে ওই বেলালের ডাকে আমি জিহাদের ময়দানের মধ্যে পাঠায় দিব। এরে আল্লাহর বান্দা, এরে কাঠি বাজারের মানুষেরা শুনে নাও, মাত্র ছোট্ট একটা সন্তান, বয়স মাত্র কয় বছর? 7 বছর। ভালো করে মনে রাখবেন, কয় বছর? 7 বছরের সন্তান মাকে ডাক দেওয়া বলে, ও মা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, তোমার আর বলার প্রয়োজন হবে না। ও মা শুনে নাও, আজকে যদিও আমার বাবা নাই, আমার বড় কোনো ভাই নাই, তবে মা তুমি শুনে নাও, তোমার আশা পূরণ করার জন্য আমার রহমাতুল লিল আলামিনের মহব্বতে আমি ছোট্ট সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। এই কথা বলার পরে ওই মহিলা তার ছোট্ট সন্তানটাকে নিয়ে মসজিদে নববীর পাশে লাইনে দাঁড়ায় গেল। আমার রহমাতুল লিল আলামিন লিস্টি করেন আজকে কে কোন কোন সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, নবী লিস্টি করেন। হযরতে আবু বকর, উসমান, আলী, আবু হুরায়রা লাইনে দাঁড়ায় গেলেন। পিছনে তাকায় দেখি একজন মহিলা, ওই মহিলার কোলে ছোট্ট একটা সন্তান, ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে ওই মহিলাও দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর ডাক দিয়া বলে, উসমান, আলী ডাক দিয়া বলে, রে মহিলা, আজকে যুদ্ধের ময়দানে তো কোনো মহিলাকে নেওয়া হবে না, আজকে যুদ্ধের ময়দানে তো সব পুরুষেরা যাবে, কোনো মহিলা যেতে পারবে না। তাহলে তুমি কেন ওই লাইনের পিছনে তুমি দাঁড়ায় গেলা? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, আমি তো যুদ্ধের ময়দানে যাব না, আমার কোলের মধ্যে তাকা দেখো, আমার এই ছোট্ট সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠায় দিব। সাহাবায়ে কেরাম বলে, ও মহিলা, না না, এই ছোট্ট সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, এই ছোট্ট সন্তান তো ওই জিহাদের ময়দানে যাইয়া তরবারিটা হাতের মধ্যে নিতে পারবে না। এরকম যখন সাহাবায়ে কেরামরা আর ওই মহিলার মাঝে যখন কথা কাটাকাটি হয়, যখন তর্ক বিতর্ক হয়, সাহাবায়ে কেরাম বলে, না না, নিতে দেওয়া যাবে না, নেওয়া হবে না। মহিলা বলে, না না, আমি যাব না, আমার এই সন্তানটাকে আমি পাঠায় দিব। আমার রহমাতুল লিল আলামিন, আমার রহমাতুল লিল আলামিনের কানের মধ্যে যখন এই আওয়াজটা চলে যায়, আমার নবী ডাক দিয়া বলে, কে রে? ওই পিছনে দাঁড়ায় কি তোমরা কথা বলো? কি সমস্যা? একটু সামনের দিকে আগে আসো। এই কথা বলার পরে ওই মহিলা রহমাতুল লিল আলামিনের কাছে যখন চলে যায়, আমার রহমাতুল লিল আলামিন বলে, ও মা, কি তোমার সমস্যা? একটু আমার কাছে তুমি ভালোভাবে পরিপূর্ণভাবে বুঝায় দাও। ওই মহিলা বলে, পয়গম্বর, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। ও পয়গম্বর, আপনাকে আমি এতটাই মহাব্বত করি, এতটাই ভালোবাসি। ও পয়গম্বর, জানেননি আজ থেকে প্রায় 2 মাস আগে আপনার মহাব্বতে আমি আমার স্বামীকে উৎসর্গ করে দিয়েছি। ও পয়গম্বর, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার স্বামী তো আজ পর্যন্ত ফিরে আসে নাই। ও পয়গম্বর, আমি ওই জন্য কান্না করি না। ও পয়গম্বর, আমি কান্না করি। সাহাবায়ে কেরামরা বলে, আমার এই ছোট্ট সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে চাই, কিন্তু সাহাবায়ে কেরামরা বলে, না না, নেওয়া হবে না। আমার রহমাতুল লিল আলামিন বলে, ও মা, তোমার এই সন্তানটার বয়স তো অনেক অল্প, তোমার এই সন্তানটার বয়স তো অনেক অল্প, তোমার এই সন্তানটাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। আমি তোমাকে রহমাতুল লিল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, তোমার এই সন্তানটা যখন বড় হয়ে যাবে
তখন আমি রহমাতুল লিল আলামিন তোমার এই সন্তানকে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করা দিব। নবী এই কথা বলার পরে কিন্তু নবীর মহব্বত কেমন মন মানতে চায় না। ওই মহিলা ওই ছোট্ট সন্তান নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, ছোট্ট সন্তান মাকে ডাক দেওয়া বলে, ও মা, তুমি না বলেছো আমাকে জিহাদের ময়দানে পাঠাবা, কিন্তু নবী যদিও নিতে না চায় তোমার আর বলার প্রয়োজন হবে না। স্বয়ং আমি ছোট্ট সন্তান আমি ওই রহমাতুল লিল আলামিনের কাছে যে আবদার করব, নবী আমাকে নিয়ে যান। ওই ছোট্ট সন্তান মায়ের কোল থেকে লাফ দিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া চলে যায়। আমার রহমাতুল লিল আলামিনকে যাইয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, একটু আমাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা দেন, আমি শহীদ হতে চাই, আমি শহীদের মর্যাদায় আসীন হতে চাই। আমার নবী বলে, না, তোমাকে নেওয়া হবে না। ছোট্ট সন্তানটা আমার নবীকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। ওই ছোট্ট সন্তান বলে, ও পয়গম্বর, শুনে নেন, আজ থেকে আমার আল্লাহ আমাকে যতদিনই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমার মা যখন রান্না করার জন্য যখন ওই রান্নাঘরের ভিতর চলে যায়, ও পয়গম্বর জানেননি, তখন আমি আমার মায়ের দিকে তাকায় দেখি, আমার মা যখন চুলাটা জ্বালায় তখন ছোট ছোট কয়েকটা লাকড়ি দিয়ে আগে আগুন ধরায় কি ধরায় না। ওই ছোট্ট সাহাবী বলে, পয়গম্বর, আমার মাকে দেখি ছোট ছোট কয়েকটা লাকড়ি দিয়ে এরপরে আগুন জ্বালায়, আগুন যখন একটু জ্বালিয়া যায় তখন বড় লাকড়িগুলো দিয়া দেয়। ও পয়গম্বর, শুনে নেন, মাঝে মাঝে বড়দের দিয়া যেই কাজটা হয় না সেই কাজটা ছোটদের দিয়াও মাঝে মাঝে হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার নবী বলে, না, তুমি যতই যুক্তি পেশ করো তোমার বয়স হয় নাই, তোমাকে নেওয়া হবে না। ওই ছোট্ট সাহাবী বলে, পয়গম্বর, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি তরবারিটা হাতের মধ্যে নিতে পারবো না। ও পয়গম্বর, সেই শক্তি মনে হয় আমার নাই, কিন্তু পয়গম্বর আপনাকে এতটাই মহব্বত করি, ভালোবাসি। ও পয়গম্বর, যখন কাফের বেঈমানেরা আপনাকে বাম দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, ও পয়গম্বর তখন ঢাল স্বরূপ আমাকে ব্যবহার করবেন। কাফেররা যখন ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে তখন আমাকে দুই হাত দিয়ে আপনি ধরে বাম দিকে আপনি আপনার শরীরটাকে রক্ষা করবেন। আপনার পয়গম্বর আপনার শরীরে কোনো ক্ষতি যেন না হয়। যখন কাফের বেঈমানেরা যখন ডান দিক থেকে বাম দিক থেকে যখন উভয় দিক থেকে আপনাকে যখন নিক্ষেপ করার জন্য প্রস্তুতি হয়ে যাবে, তখন ডানে বামে সামনে পিছনে আমাকে ঘুরায় ধরবেন, যাতে আমি মরিয়া যাব কিন্তু আমার পয়গম্বর দুনিয়াতে জিন্দা থাকবে। রহমাতুল লিল আলামিন এরপরেও বলে, না, নেওয়া হবে না। আমার আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যাও আমার রহমাতুল লিল আলামিনের কাছে যে জানা দাও, ওই যুদ্ধের ময়দানে আপনি যেই সাহাবায়ে কেরামদেরকে নিবেন, এক নম্বরে যেই সাহাবীর নাম শহীদের কাতারে উঠিয়া যাইত, এক নম্বরে যেই সাহাবী জান্নাতের মেহমান হয়ে যাইত, আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলাম ওই ছোট্ট সন্তানটার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তার আগে আমি আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদের খাতায় ওই ছোট্ট সন্তানের নাম আমি আল্লাহ আগে উল্লেখ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই?
এরে কাঠি বাজারের মানুষেরা, তুমি আর আমি তো নবীকে মহাব্বত করতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। আজ যদি দুনিয়া থেকে নবীকে মহাব্বত করে না যাইতে পারি, নবীর সুন্নাতটাকে পরিপূর্ণভাবে আঁকড়া ধরে যেতে না পারি, কালকে আমাদের ময়দানে ওই রহমাতুল লিল আলামিন তো তোমার আমার সুপারিশ করবে না? করবে? কি বলেন, করবে? ওই নবী যদি সুপারিশ না করে তাহলে তো জান্নাতে বান্দা যাওয়া যাবে না, জাহান্নামের পথিক তোমারও হওয়া লাগবে, আমারও হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওই জাহান্নামী যদি তুমি আর আমি হয়ে যাই, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, পারবো না। সামান্য দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুনটা কি রকম সহ্য করব? আমার রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, ওই জাহান্নামের আগুনটা কি রকম হয়ে যাবে জানো? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর না না জানি না। ও পয়গম্বর একটু জানায়া দেন। আমার নবী জানা দেয়, সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে অর্ডার করে দিয়েছেন। এই গজবের ফেরেশতার দলেরা শুনে নাও, ওই জাহান্নামের আগুনটাকে আগুন দিয়া 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 1000 বছর প্রজ্বালিত করো। ওই গজবের ফেরেশতারা যখন ওই জাহান্নামের আগুনটাকে আগুন দিয়া 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 যখন 1000 বছর প্রজ্বালিত করলো, ওই জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করলো। কি রং? সাদা রং ধারণ করলো। ওই গজবের ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, এই জাহান্নামের আগুনটা তো এবার সাদা রং ধারণ করেছে, ও আল্লাহ হবে কি হবে না? আমার আল্লাহ তাআলা বলে, না 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 না, হবে না। এ ফেরেশতারা শুনে নাও, কারণ এই বান্দাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নাজ নেয়ামত কম দেই নাই। দুনিয়াতে বান্দা তোমার ইলিশ মাছ খাইতে ভালো লাগে না, তুমি ভিন্ন মাছ খাও, তো আমি আল্লাহ তোমার জন্য হারাম করি নাই, হালাল করে দিলাম। এ বান্দা তোর গরুর গোশত ভাল লাগে না, বান্দা তুই খাসির গোশত খা, তোর জন্য হারাম করি নাই, আমি আল্লাহ হালাল করে দিয়েছি। আরো কত প্রকারের গোশত ভাল লাগে, খা, তোর জন্য হারাম নাই, হালাল করে দিলাম। কিন্তু এ ফেরেশতারা শুনে নাও, এই বান্দাগুলো দুনিয়াতে আমি আল্লাহ তাআলার রিজিকের কোনো কমতি রাখি নাই। এই বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার দেওয়া সব কিছু এই বান্দা ভোগ করার পরে আমি রবকে রব বলে মানে নাই, আমার নবীকে নবীর আদর্শে অনুযায়ী বান্দা জিন্দেগিটা গঠন করতে পারে নাই। হে ফেরেশতারা শুনে নাও, ওই জাহান্নামের আগুনটাকে আবারও আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো। 1000 বছর প্রজ্বালিত করার পর ওই জাহান্নামের আগুনটা এবার লাল রং ধারণ করলো। কি রং? লাল রং ধারণ করার পরে গজবের ফেরেশতারা আবার বলে, ও আল্লাহ হবে কি হবে না? আমার আল্লাহ বলে, না না, হবে না। এ ফেরেশতার দল শুনে নাও, ওই জাহান্নামের আগুনটাকে আবারও আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো। আবারও যখন 1000 বছর প্রজ্বালিত করা হয়, ওই জাহান্নামের আগুনটা এবার কালো রং ধারণ করেছে। কি রং? কালো রং ধারণ করার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামের আগুন তো সহ্য করা যাবে না, ওই জাহান্নামের আগুন কোন বান্দা সহ্য করতে পারবে না। নবী আমার বলেন, কোন বান্দা যদি গুনাহগার হয়ে কবরে যায়, এই বান্দাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, এই বান্দার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, এই বান্দার কোনো অনুসন্ধান পাওয়া যাবে না, এই বান্দাটা পুরে সারখার বান্দা হয়ে যাবে। এরে বান্দা ভালো করে শুনে নাও, ওই সাহাবায়ে কেরামরা, যেই সাহাবায়ে কেরাম
জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও সাহাবায়ে কেরামরা রাতের বেলা ঘুম নাই, দিনের বেলা ঘুম নাই। ওই কবরে আমার কি উপায় হবে, ওই কবরে আমি কেমনে থাকবো? অথচ কাঠি বাজারের মানুষেরা আমাকে একটু জানায়া দাও, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পেয়েছে। এখানে কি এমন কোন বান্দা আছেন নিজে জান্নাতের টিকিট পাইছেন? আছেন কেউ? একটু আওয়াজ করে বলেন না কেউ আসেননি যে হুজুর আমি জান্নাতের টিকিট পাইছি। তাহলে এবারে নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, আমি আর তুমি তো জান্নাতের টিকিট পাইলাম না, তাহলে এত স্বাধীনতা ভাবে কিভাবে আমরা চলাফেরা করি? এত মনসাই জিন্দেগি আমরা কিভাবে চলাফেরা করি? এর বান্দা মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। আছে? মৃত্যুর তো বান্দা কোনো গ্যারান্টি নাই। এই যে সেদিন 2 দিন আগে আমাকে অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন আমার মসজিদের একজন মুসল্লি আবু সাইদ শিকদার, আপনারা হয়তো অনেকেই চিনবেন। যেদিনকা মারা গেছে ওদিনকে আসরের নামাজও পড়ছে, মাগরিবের নামাজটাও বান্দা সুন্দরভাবে পড়ছে। ইশারের পরে শুনি বান্দা দুনিয়াতে নাই। এই আবু সাইদ কাকা তো জিন্দেগিতে কল্পনা করতে পারে নাই যে আমার মনে হয় আজকে আসরের নামাজ, এই নামাজটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আজকে মাগরিবের নামাজ, এই নামাজটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। এর বান্দা এই জন্য এটাই বুঝাইতে চাই, বান্দা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকে যুবক বলে ধারণা করবা যে আমি যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ না হব মনে হয় আমি মরব না, মনে হয় দুনিয়া আমার ত্যাগ করা লাগবে না। এর বান্দা না 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 না, আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন 1 সেকেন্ড আগে আর পরেও না, ঠিক যথাযথ সময়ে আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। তখন যদি বলো এরে ভাই আজরাইল আমি তো জীবনে গুনাহ কম করি নাই, আমাকে আর 2 দিন সময় দাও, একটু তওবা করব, সময় দেওয়া হবে। দুনিয়াতে আপনি হয়তো আপনার একটা ন্যায্য কাজ, কিন্তু হয়তো মনে করেন আপনার একটা বেন্যায্য কাজ, অন্যায্য কাজ, আপনি টাকা দিয়ে ঘুষ দিয়ে সেটাকে ন্যায্য করে নিতে পারবেন না। কিন্তু বান্দা আজরাইল তো ঘুষ খায় না, খায় না কি বলেন? আজরাইল তোমাকে 1 সেকেন্ড সময় দিবে না। এই জন্য বান্দা তওবা করার দরকার আছে না নাই বলেন? আছে না? আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ বলেন যেই বান্দা তওবা করবে ওই বান্দাকে আমি আল্লাহ কি পরিমাণ ভালোবাসি। এর কাঠি বাজারের মানুষেরা শুনে নাও, নবী আমার বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যেই বান্দা গুনাহ করার পর ওই গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তওবা করে, গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আমার আল্লাহ কেমন খুশি হয়। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে। নবী আমার জানা দেয়, এ সাহাবায়ে কেরাম জানো ওই বান্দাকে আমার আল্লাহ কেমন নিষ্পাপ বানা দেয়। নবী উদাহরণ দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, আজকে যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটার কোনো গুনাহ আছে? কি বলেন, গুনাহ আছে? নবী আমার বলেন সাহাবায়ে কেরাম এই সন্তানটা যেরকম বেগুনাহ মাসুম নিষ্পাপ, এই সন্তানটার যেরকম কোনো গুনাহ নাই, ঠিক আপনার আমার বয়স 50, 60, 70, 75, 80, 85 বছর, 90 বছর হইতে পারে। আমি আর আপনি যদি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে ওই রকম নিষ্পাপ শিশুর মতো বানাইয়া দিবেন। বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক বান্দা, এই বান্দার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, কোনো ভালো কাজ নাই, এই বান্দা ভালো কাজই করে নাই। জীবনের অন্তিম মুহূর্তে আসার পর এই বান্দা এবার চিন্তা করে, যখন চামড়াগুলো গোছায় গেছে, দাঁতগুলো পড়ে গেছে, মাঝে মাঝে দেখবেন যুবক থাকতে ভালো হয় না, কিন্তু যখন একটু দাড়ি দূরে পেকে যায় তখন একটু মসজিদে যাওয়া দেয়। কথা বলেন, আছে না? নাকি আপনারা রাগ হচ্ছেন? আছে না এরকম লোক? তো ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দা যখন দাড়িগুলো পেকে যায়, যখন শরীরটা গুজায়া যায়, এবার একটু মনে মনে চিন্তা করে, হায় হায় আমার জিন্দেগিতে তো আমি কোনো ভালো কাজ আমি করি নাই,
আমার জিন্দেগিতে তো আমি কোনো সওয়াবের কাজ করতে পারি নাই, নেকির কাজ করতে পারি নাই। ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই অন্ধকার কবরে আমার কি হালাত হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে। এই বান্দা এরকম চিন্তা করার পর এবার এই বান্দা চিন্তা করে, হায় হায় কি করব। এবার মনে মনে ধারণা করে, আমার ছেলে সন্তানদেরকে একটু ডাক দেই। এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা এবার ছেলে সন্তানদেরকে ডাক দেয়। ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বলে, হে আমার সন্তানাদির দল, আমি তোর বাবা, আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, আমার জিন্দেগিতে কোনো নেকির কোনো কাজ নাই। তবে সন্তান শুনে নাও, ওই বাঁশবাগানে কবরস্থানে আমার ইন্তেকালের পরে দাফন করবা না। এর সন্তান, আমি তোমাদের বাবা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পর, আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা কবরস্থানে দাফন করবা না, ওই বাঁশবাগানে দাফন করবা না। আমার ইন্তেকালের পরে তোমরা লাকড়ি সংগ্রহ করিয়া করিয়া এরপরে আগুন জ্বালাইয়া দিবা। আগুন জ্বালা দেওয়ার পর ওই আগুনের ভিতরে আমি তোমার বাবাকে নিক্ষেপ করবা। এর সন্তান, কেন জানো, আমি যেই গুনাহ করেছি, আমার পুরা শরীরটাই তো নাপাক, আমার পুরা শরীরটাই তো নাপাক। আমি আল্লাহর দরবারে এই নাপাক শরীর নিয়ে কিভাবে হিসাব দিব? আমি আমার মালিকের দরবারে তো ওই মালিকের দরবারে যাইয়া হিসাব দিতে পারবো না। এর থেকে আমি তোমাদের বাবা নিজে নিজে ধারণা করলাম, দুনিয়ার আগুন আমার মনে হয় সহ্য করা ভালো, ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। যার কারণে দুনিয়ার আগুন দিয়ে আমাকে সারখার করে দিবা। সারখার করে দেওয়ার পরে আমার যখন কোনো অস্তিত্ব থাকবে না, আমি যখন পুরো সারখার হয়ে যাব, তখন আমার ছাইগুলো দুইটা ভাগে ভাগ করবা। কয়টা ভাগ? দুইটা ভাগে ভাগ করবা। একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা ভাগ ছাই সমুদ্রে পানির সাথে বাসায় দিবা। এর বান্দা ভালো করে খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন। আমার আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ছেলে সন্তানেরা বাবার ওসিয়ত তো মানা লাগবে। এবার লাকড়ি সংগ্রহ করার পরে বাবার দেহটা, বাবার লাশটা যখন আগুনের ভিতরে ফেলা দেয়, আগুনের ভিতরে নিক্ষেপ করার পর ওই বাবার দেহটা যখন পুরে সারকার হয়ে যায়, যখন ছাই হয়ে যায়, বাবার ওসিয়ত মতে একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়ায়া দেয়। আমার আল্লাহ তাআলা বলে, এরে বাতাস, আমার এই বান্দার ছাইগুলা তোরা তোদের মাঝে উড়াইয়া নিয়ে যাবি না, কারণ বাতাস পানি হুকুম মানে কার? আর আওয়াজ করে বলেন, কার হুকুম মানে? আমার আল্লাহ বলেন, এর বাতাস, আমার এই বান্দার ছাইগুলা তোরা তোদের মাঝে উড়াইয়া নিয়ে যাবি না, একত্রিত করে দাও। এবার একত্রিত হয়ে গেল। এবার ছেলে সন্তানের আর একটা ভাগ ছাই যখন সমুদ্রে পানির সাথে বাসা দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের পানি আমার এই বান্দার ছাইগুলো তোরা তোদের মাঝে ভাসাইয়া নিয়ে যাবি না, আমার এই বান্দার ছাইগুলো একত্রিত করে দাও। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, এই বনি ইসরাইল আল্লাহর বান্দা যখন দুইটা ভাগ ছাই একত্রিত আল্লাহ করে ফেললেন, একত্রিত করার পর আমার আল্লাহ তাআলা পূর্বের মতো একটা গঠন দিলেন। সুবহানাল্লাহ বলেন। পূর্বের ভিতরে এই বান্দাকে রূহ দিলেন। রূহ দেওয়ার পর এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করতে চায়। ফেরেশতারা বলে, আল্লাহ না না, আমরাই জিজ্ঞাসা করব। ফেরেশতারা বলে, হে বান্দা বলো, দুনিয়াতে থাকা অবস্থায় কেন তুমি তোমার ছেলে সন্তানদেরকে ওই বাঁশবাগানে দাফন করতে নিষেধ করছো? কেন তোমার শরীরটাকে তুমি সারখার করে পুরে সারখার করে দিতে বলেছো? ওই বান্দা এবার বলে, ও দয়ার মালিক, তোমার দরবারে আমি কেমনে দাঁড়াবো? কারণ আমার শরীরটা তো নাপাক, আমার শরীরটা তো নাপাক হয়ে গেছে। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তোমার ভয় করার জন্য এটা করেছি, জাহান্নামের ভয় করেছি। আমার আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দেয়, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদিও জিন্দেগিতে কোনো ভালো কাজ করতে পারে নাই, জিন্দেগিতে কোনো নেক আমল করতে পারে নাই, হে ফেরেশতারা তোমরা শুনে নাও,
আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে পরিগণিত করে নিয়েছি।